আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, আমাদের দুইটা বাগানে 20 থেকে 30টার মতন লাউ আসছে। শখ করে বুনছি খাওয়ার জন্য। এত লাউ আসছে আর কি, খাইয়া শেষ করবার পারতাছি না। এই জন্য আর কি কিছু লাউ বাজারে বিক্রি করে দেই। দেখেন, প্রত্যেকটা লাউই পলিথিন দিয়ে বাঁধা। এর কারণ হইতেছে পোকার জন্য এই লাউগুলা পলিথিন দিয়ে নতুনভাবে নতুন প্রযুক্তিতে আমরা এইটা বাইন্দা, আমি আর কোনো হানি দেখি নাই যে এইভাবে আর কি বাইন্দা দিছে। তারপর আমি নিজে একটা আইডিয়া করলাম যে না দেখি পোকার জন্য আর কি লাউগুলা বড়ই হবার পারে না। এমনিতে আর কি যে এইভাবে পলিথিন দিয়ে আর কি বাইন্দা দিছি। দেখা দেখা গেল যে ভালোই। এই পলিথিনের বাঁধার কারণে লাউগুলা বড় হবার পারতেছে। যখন পলিথিন দিয়ে বাঁধি নাই আর কি, তখন এই লাউটা পলিথিন দিয়ে বাঁধা হয় নাই, কারণ এই লাউটা দেখেন কিভাবে নষ্ট করে দিছি। লাউটা বড় হবার পরে নাই। আর যেটা বাইন্দা দিছি ওই লাউটা অনেক সুন্দর আর কি, সোজা লাউগুলো অনেক কচি, অনেক সুন্দর। দেখেন এই লাউটাকে দেখেন কিভাবে বাইন্দা দিছি, পোকায় না নষ্ট করবার পরে। পোকার হাত থেকে এদের রক্ষা নাই, এদের রক্ষা করার জন্যই এইভাবে পলিথিন দিয়ে বাইন্ধা রাখছি। আপনাদের দেখাই, দেখেন এই লাউটা কীভাবে পোকা, এটা যদি বাইন্ধা রাখতাম তাহলে নষ্ট হইতো না। বাঁধি নেই, এই যে নষ্ট হয়ে গেছে। এই যে এখানে কিছু ডাটা হয়েছে আর কি, নিয়ে খাওয়া যাবে আর কি। এই যে দেখেন মাশাল্লাহ, ওই যে এখানে আবার গাছ বুনছি, ওইগুলো আর কি বড় হইতেছে। দেখেন এইগুলা থেকে কি হয় আর কি, দেখতে থাকুন। পোকায় তারপরে এত বাইন্ধা দেওয়া হয়েছে, তারপরেও কিভাবে নষ্ট করে পোকায়। দেখছেন কি অবস্থা, পোকায় কিভাবে এই লাউগুলোকে নষ্ট করার জন্য উঠা করে লাগছে। ওর নষ্ট করতেই হইব। আমরা এত কষ্ট করতেছি, তারপরেও আমাদের কষ্ট ওর কাছে কিছুই না। ও নষ্টই করবো, আমরা কষ্ট করি, তুই নষ্ট করে যা, আমরা কষ্ট করে যাই, তাই না? এই যে দেখেন মাশাল্লাহ, আমাদের মরিচ গাছে অনেকগুলাই মরিচ ধরছে আল্লাহর রহমতে আর কি। আমরা এইখান থেকে উঠাইয়া নিয়ে আর কি রান্না বান্না করি, খাওয়া চলে আমাদের, তাই চললে হয়। নিজে হাতে বুইনা খাওয়ার একটা মজাই আলাদা। মরিচগুলা পাইকে গেছে, নিয়ে উঠায় রাখলো, কত সুন্দর। অনেকগুলা মরিচ আসছে, আর অনেকগুলা আসছে। পরে নিয়ে আর কি পাক টাক করে রেখেছি, পাকাইছি, রান্না বান্না করি, মরিচ নিয়ে ভর্তা করি। এই যে দেখেন এই গাছটার কি অবস্থা, এই গাছটার গাছটা মরে যাইতেছে, তারপর গাছটা মরে গেছে। পোকার হাত থেকে রক্ষা করার জন্য এই পদ্ধতিটা নেওয়া হয়েছে। এই লাউটাও কিন্তু কিভাবে বাইরে দিয়েছি, তাতে পোকায় না দেখবার পারে, তারপরে পোকায় দেখে, কিছু বুঝি না। দেখেন আরেকটা গাছের কি অবস্থা, দেখতেছে পোকায়। পোকার জন্য আর কি কোনো কিছু করা যায় না। যা কিছুই করবেন, পোকা আছে, সার দিতে হয়, বীজ দিতে হয়। আমরা এই সব গাছে কোনো বিষ সার ব্যবহার করি না। বীজ যদি ব্যবহার করতাম তাহলে আর কি এভাবে আর কি বাইন্দা দেওয়ার লাগতো না। এই যে দেখেন শশা এসছে, মাশাল্লাহ আমাদের গাছে শশা। এই যে দেখেন পোকা, আমি আপনাদেরকে পোকা দেখানোর চেষ্টা করতেছি, দেখি পোকাগুলা দেখা যায় কিনা। পোকাগুলা এমন ছোট পোকা, এইভাবে যে আক্রমণ করবো, দেখেন পোকাটা কত ছোট। দেখছেন ছোট পোকা কিভাবে এই যে অত বড় বড় লাউ গুলা নষ্ট করে। দেখছেন কিভাবে বসে আছে, বৈশা থেকে ওরা এই লাউটা নষ্ট করে দিবে। এখন আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, ওনারও কিন্তু একটা পছন্দের সবজি ছিল এই লাউ। উনি অনেক পছন্দ করতেন, আমার অনেক পছন্দ। দেখেন আমাদের কাছে দুইটা ধুন্দুল ধরছে, ধুন্দুলগুলা আমরা বড় করতেছি আর কি। এগুলা থেকে বিচি বের করবো, বিচি উঠে আর কি, আবার যাতে আগামীতে আমরা বুনবার পারি এদিকে আর কি এগুলা বড় করতেছি। এগুলা বড় হয়ে আর কি মরবো, তারপরে বিচি হইবো, এগুলো আবার আমরা বুনবো, এই জন্য আর কি এগুলো বড় করতেছি। দেখেন আবার গাছে আরেকটা শশা, মাশাআল্লাহ শশা নিয়ে আর কি খাওয়া যায়, একটা ভালোই লাগে।
এখানে ওইখানে আবার এই যে কিছু এই গাছগুলো দেওয়া হয়েছে, ধুন্দুল গাছ, এগুলো অনেক ছোট, অনেক ছোট গাছ। এইগুলা গাছ আবার ওই যে ধুন্দুল ধরা হয়েছে, যখন ওইটা আবার মরে যাবো তখন এই গাছটা ওইটা আবার ধরবো, এই জন্য আর কি বুনা দিচ্ছি। মানে এইভাবে যদি চেষ্টা করে সবাই আর কি সফলতা একদিন পাবেই, মানে চেষ্টা করতে হইব। এই যে দেখেন এখানে যে কিছু বেগুনের চারা বুনা দিচ্ছি, দেখেন ঘাসে বুঝাই হয়ে গেছে না। এই গাছগুলো সাফ করে দিয়ে মানে পরিষ্কার করে দেওয়া হইব, পরিষ্কার করে মানে সবগুলাই গাছ আপনাদেরকে দেখানো হইতেছে। প্রথম জীবনে প্রথম আর কি বুনছি, জানি না কীরকম সফলতা পাবো আর কি। বুনছি জীবনে প্রথমটাই, মানে সার বিষ এগুলো দেওয়াও বুঝি না কীভাবে দিতে হয়। বুনছি সার বিষ ছাড়াই আর কি, যতটুক হয় আল্লাহ যতটুক দেয় ওইটুকুর আশা করি আর কি। খাওয়া চললে বিক্রি না করবার হলাম, খাবার দাবার এই আর কিছু না। দেখেন মাশাআল্লাহ অনেক বড় হইতেছে, বুনছি 5-6 দিন হয়েছে গাছগুলা বুনছি আর কি, মোটামুটি ভালো। দেখেন এখানে শশা গাছগুলায় আগামীকালকে ঝুড়ি হয়েছে, ঝুড়ির কারণে দেখেন শশা গাছগুলা একদম নিয়ে গেছে না, পাতা পইরা পাতা একবারে দিয়ে গেছে না। পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিলে আর কি গাছগুলো অনেক ভালোভাবে সুন্দরভাবে উৎপাদন হয়। এইগুলা শশা গাছ আরও আছে না, মানে শশা আসতেছে না, শশা গাছগুলো মরে গেছে না, এদিকে আবার নতুন করে বুনে দিচ্ছি, দেখি এইগুলাই আসে কিনা, কিরকম ঘরোয়া উপায়েও মানুষ যদি চেষ্টা করে এইভাবেই সবজি চাষ করা যায়। পলিথিন দিয়ে সার বীজ ছাড়াও সবজি চাষ করা যায়। শুধু পলিথিন ব্যবহার করেই মানুষ সবজি চাষ করে অনেক লাভবান হতে পারবে। ভালো থাকবে।